হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সকলকে কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রিপারেশনটা শেয়ার করব, দেখো আমাদের নিজেদের কথা ভেবে আমরা রসিয়ে কষিয়ে যদি তেল মশলা দিয়ে রান্না করি, সবসময় মনে হয় সেটা ঠিক হবে না। যারা হয়তো অসুস্থ, হয়তো কোলেস্টেরল বেশি, প্রেশার বেশি এবং হার্টের পেশেন্ট, আমাদের তাদের কথাও কিন্তু একবার ভেবে দেখা উচিত। তো তাদের কথা ভেবেই আমি আজকে যে প্রিপারেশনটা করব, একদম কম তেলে এবং মশলা ছাড়া, কোনো রকম মশলা ছাড়াই আমি এই প্রিপারেশনটা করব। তোমরা জাস্ট একটু দেখে নাও প্লিজ, ভিডিওটি না টেনে। আর যদি কারোর ভালো না লাগে তবে তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি এখানে যেটা করব প্রিপারেশনটা, আমি বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে, পাতলা করে। এখানে আলুটা কেটে ধুয়ে রাখা আছে এবং এখানে আছে দেখো মিষ্টি কুমড়ো, সেই সঙ্গে আছে বড় দুটো পেঁয়াজ কুচুরো। আচ্ছা, আমি এই সবজিটা করব দেখো মাছের মুড়ো দিয়ে। এখানে মাছের মুড়ো আছে, রুই মাছের মুড়ো এবং একটু মাছ আছে। আচ্ছা, এটা দিয়ে মূলত আমি প্রিপারেশান করব খুব কম তেলে এবং কম মশলা, মানে মশলা ছাড়া আর কি। তো দেখে নাও তোমরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে জাস্ট অল্প একটু তেল দিই। আচ্ছা, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। দেখো আমি এখানে দেব একটু কালো জিরে, একদম কোনো রকম মশলা ছাড়া এবং ভীষণ কম তেলে। তোমরা দেখো কতটুকু তেল দিলাম। এই যে এই সবজিটা আমি কিন্তু এটা রান্না করব। তোমাদের কি প্রেশার বেশি বা কোলেস্টেরল বা হার্টের কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু এই প্রিপারেশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের জন্য। তোমরা দেখে নাও আমি কিভাবে এই প্রিপারেশনটা বানাই। এটা দেখো একদম মশলা ছাড়া, কোনো রকম মশলা ছাড়া এবং ভীষণ কম তেলে আমি এই প্রিপারেশনটা বানাবো, একদম তাদের জন্যই। একদম হেলদি ফুড, এটা হেলদি প্রিপারেশান। দেখো আমি কত সামান্য একটু পরিমাণে তেল দিয়েছি এবং তেলের মধ্যে কালো জিরে দিয়েছি এবং অবভিয়াসলি কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো এখানে আমার কেটে ধুয়ে রাখা আছে বেগুনের টুকরো, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে আলুর টুকরো এবং এখানে আছে দেখো মিষ্টি কুমড়ো, সেই সঙ্গে দুটো কুচনো পেঁয়াজ। এটা আমি করব জাস্ট মাছের মুড়ো এবং একটু সামান্য মাছ আছে। দেখো অলরেডি আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি কিন্তু একে একে এই সবজিগুলো কিন্তু দিয়ে দেব। আমার হাতটা ক্লিন আছে। একে একে আমি সব সবজিগুলো কড়াইতে নিয়ে নিই। দেখো বন্ধুরা, সবজিটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা করব, দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। ব্যাস এটুকুই, আর কোনো মশলা আমি কিন্তু কিছু দেব না, যেহেতু দুটো পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ কুচনো। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা মনে রাখবে, এটা পুরো কিন্তু মশলা ছাড়া এবং ভীষণ কম তেলে, জাস্ট কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন হিসেবে দেওয়া আছে। দেখো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে মাছের মুড়োটা ভেজে রাখা আছে এবং মাছ আছে একটু এক টুকরো, আমি এটা দিয়ে দেব। আচ্ছা, আমি এবার ঢাকা দিয়ে দেব, কারণ মাছটা একটু সফট হোক, মুড়োটা একটু সফট হলে ভেঙে দিতে সুবিধা হবে। আমি জাস্ট ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট রেখে আমি কিন্তু এটা ঢাকা খুলে আমি ভেঙে দেব মুড়োটা। আচ্ছা,
আচ্ছা, দেখা যাক এবার ঢাকাটা খুলে কি অবস্থায় আছে। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো এই যে চামচের হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দেবো, হাফ চামচ দেবো চিনি। আচ্ছা, এবার কিন্তু মুড়োটাকে আমি, দেখো সফট হয়ে গেছে, এবার আমি কিন্তু ভেঙে দিচ্ছি। আচ্ছা, একটু উপর নিচ করে নেব। দেখো এটা হচ্ছে যারা অসুস্থ, তেল কম, পুরো মশলা ছাড়া এবং খেতেও টেস্টি হবে। জাস্ট একটু মাছের মুড়ো দিয়েছি যাতে একটু টেস্টি হয় খেতে। একেবারে অসুস্থ বলে তো একেবারে সব দিক দিয়ে বঞ্চিত করলে চলবে না। দেখো রান্নাটা নিশ্চয়ই খেতে ভালো হবে এবং হয়, তোমরা এভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো হবে খেতে। মাছের মুড়োটা আমি ভেঙে মিশিয়ে দিয়েছি সবজির ভেতরে, যাতে ফ্লেভারটা মাছের মুড়োর সবজির সঙ্গে মিলেমিশে যায়। আচ্ছা, আমি কিন্তু এতে দেখো জল দেব না, অলরেডি হাফ ডান হয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সবজি থেকে অলরেডি কিন্তু একটু জল বেরিয়েছে, এতেই কিন্তু পুরো তরকারিটা রান্না হয়ে যাবে। সবজিটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর মিনিট 5 হলে কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখা যাক ঢাকাটা খুলে কি অবস্থায় আছে। আচ্ছা, দেখো অলরেডি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। খুব সুন্দর একটা মাখো মাখো হয়েছে। দেখো এই যে মিষ্টি কুমড়ো, আলু এবং বেগুন, এই তিনটের কম্বিনেশন কিন্তু ভীষণ ভীষণ ভালো, এবং সেটা যদি হয় মাছের মুড়ো কিংবা চিংড়ি মাছ, তাহলে তো কথাই নেই। এভাবে রান্না করলে দেখো কোনো পেশেন্ট এই যে মশলা ছাড়া বা কম তেলে, এটা কিন্তু তাদের একদমই খারাপ লাগবে না। দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, অপূর্ব হয়েছে কিন্তু দেখতে, এবং খেতেও ইয়াম্মি হবে। তোমরা সকলেই কিন্তু এটা ট্রাই করবে। এরপরে আমি সার্ভিং বলে দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি।